আমরা যারা পড়াশোনার পাশাপাশি নিজের সংসার, পরিবার ও দায়িত্ব সামলে প্রিপারেশন নিই, তাদের কাছে প্রতিদিন যে সমান হবে তেমনটা কিন্তু নয়। হাই, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অ্যানাদার স্টাডি ব্লগ। স্টাডি ব্লগ বললে ভুল হবে, আজকেরটা ওই মিলানো একটা ব্লগ বলতে পারো। আমি হলাম একজন অ্যাসপিরেন্ট, বর্তমানে সিটেট ও আপার প্রাইমারি প্রস্তুতি নিচ্ছি। তো আমি আমার রোজকার জীবনের কাহিনী ও আমার যাত্রাপথ ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। কয়েকদিন ধরেই আমার মায়ের শরীরটা একটু খারাপ যাচ্ছিল। জ্বরের পর ওই শরীরটা পুরো দুর্বল হয়ে গেছিলো, আর মাকে সেভাবে টেক কেয়ার করার মতো কেউ নেই ওখানে। তাই যতই পড়তে বসছিলাম, মনটা পড়েছিল বাড়িতেই, মানে আমার বাপের বাড়িতে। মায়ের জন্য মনটা কেমন করছিল, তাই অনেক দিন ধরে যাব করতে করতে আজকে ফাইনালি আমি যাব আমার বাড়িতে। তো যদি কোথাও যাওয়ার হয় তাহলে কিন্তু এই পড়াশোনার ব্যাঘাত তো হয়ই, ছন্দপতন কিছুটা ঘটে, কিন্তু কিছুই করার নেই, কারণ আমাদের সবটাকেই প্রাধান্য দিতে হবে। আমার মনে হয় এই প্রিপারেশনের জার্নিতে শুধুমাত্র পড়াশোনা করলেই হয় না, কনসিস্টেন্সি, পেশেন্স অ্যান্ড মেনটেনও করতে হয়। কিন্তু সবসময় কি সেই কনসিস্টেন্সিটা বজায় থাকে? হয়তো থাকে না। তো আজকে সকালটা শুরু করেছিলাম পড়াশোনা দিয়ে, কারণ পরবর্তীতে কী হবে সেটা জানি না। তারপর পড়াশোনা করে বাড়ির রান্না বান্না সমস্ত কিছু করে এখন আমার পড়ানো ছিল, কারণ যেহেতু ওদের সামনেই এক্সাম, তাই ওদেরকেও আমার পড়াতে হতো। সেটাই বলে সংসারের দায়িত্ব আর একজন প্রাইভেট টিউটরের দায়িত্ব, সমস্তটা সামলে তারপর ব্যাগ গোছালাম। আর এই ব্যাগ গোছানোর মধ্যে এখন সবথেকে বেশি জিনিস, একটা জামা কম নিলেও এখন যায় আসে না, যতটা বেশি দরকারি একটা নোটবুকের প্রতিটা পৃষ্ঠা। তাই আগে সেইগুলোকে খুব ভালোভাবে কী নেব না নেব সবটা গুছিয়ে নিচ্ছি। জানি না বাড়িতে গিয়ে কতটা পড়া হবে কি হবে না, কিন্তু সুযোগ পেলে সেটা তো ছাড়বো না। কারণ বর্তমান সময়ে মানে ছাত্র জীবনের এক আলাদা গল্প, কিন্তু এখনকার সময় এই পরিস্থিতিতে কোনো একটা দিন খুব বেশি পড়া হয়, আবার কোনো একটা দিন খুব কম, আবার এমনও কোনো একটা দিন যায় যেদিন পড়ার সুযোগই হয় না। তো দেখা যাক কতটা কীভাবে আগায়। এই বলে ব্যাগ, সমস্ত কিছু আমার পড়াশোনার যাবতীয় জিনিস সমস্ত কিছু এবার গুছিয়ে নিলাম, আর বিকেলের দিকেই আমি বেরোবো। বাড়িতে যাওয়ার দুটো কারণ, এক তো একটু মাকে দেখা নিজের চোখে, আর মায়ের একটু যত্ন নেওয়া। আর বাড়িতে গেলে একটা জিনিস হবে, মাকে যেহেতু চোখের সামনে দেখব, তাই মনটা পড়াশোনাতেই নিবেশ করতে পারবো। তো এই জন্যই কিন্তু এখন আমি যাচ্ছি বাড়িতে, না হলে পরীক্ষার আর মাত্র 1 মাস বাকি। তো এই সময় কিন্তু আমি যেতাম না, যেহেতু মনটা তা কোনোভাবেই বসাতে পারছিলাম না, তার জন্যই যাওয়া। এই বলতে বলতে ব্যাগ আমি গুছিয়ে নিয়েছি, এখন চলো একদম বেরিয়ে পড়া যাক। আজকে সকালের দিকটাতে কোশ্চেন পেপার সলভ করছিলাম আর সেলফ অ্যাসেসমেন্ট করছিলাম, আর এখন বাসে বসে পড়েছি, চলে এসেছি কিন্তু বাড়িতেও। তারপর স্ট্যান্ড থেকে ভাই যথারীতি বাড়িতে আমাকে নিয়ে গেল। কোনো একটা দিন কম পড়া মানে এমন নয় যে প্রিপারেশন থেমে যাওয়া, আসলে কোনো কিছুকে বন্ধ না করে এগিয়ে যাওয়াই কিন্তু আমাদের জীবন। আর আজকে এটাই মনে হয় যে সিচুয়েশন মে ইন্টারাপ্ট ইউর স্টাডি প্ল্যান, বাট ডোন্ট লেট ইট ইন্টারাপ্ট ইউর গোল। দেখা হচ্ছে অন্য কোনো একটি স্টাডি ব্লগে, প্রপার স্টাডি ব্লগে। ততক্ষণের মতো স্টে কানেক্টেড উইথ মাই চ্যানেল অ্যান্ড অলসো ইউর স্টাডি। টাটা।